হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আমি খুব শৌখিন মানুষ, তাই ঘরোয়া জিনিস কিনতে আমার খুবই ভালো লাগে। এই ওয়াল শোকেজের পাল্লা ভর্তি পাতিলগুলো দেখলে কি মনে হয় আমার মিষ্টি মিষ্টি আপুদের? আমি কিন্তু খুব শখ করে এই পাতিলগুলো কিনেছিলাম, প্রয়োজনীয় আবার শখ করেও। তারপর আমার ভিডিও যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে শুরু করতে পারেন, আর যারা আগে থেকে লাইক কমেন্ট করেছেন শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিওর কোনো অংশ আমার কোনো আপু ভাইয়ার মন ছুঁয়ে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আজকে সকালের কাজগুলো অফ ক্যামেরাতে করে চলে আসলাম আমার ফার্নিচারগুলো একটু পরিষ্কার করব। এখানে অনেকগুলো পাতিল ছিল, সেই পাতিলগুলো বের করে এখন মুছে আমি আবার পাতিলগুলো রেখে দিচ্ছি। আমি কিন্তু খুব শৌখিন একটা মানুষ, ঘরের জিনিসপত্র কিনতে আমার খুবই ভালো লাগে। আমি কিন্তু টাকা জমিয়ে জমিয়ে এভাবে নিজের প্রয়োজন মতো জিনিসগুলো কেনাকাটা করি। এই পাতিলগুলো দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। আমি খুব শখ করে এই পাতিলগুলো কিনেছি। আমার কাছে এরকম পাতিলগুলো দেখতে না খুবই ভালো লাগে। যখন আমি প্রথম বাসা নিয়েছি তখন আমার কাছে কোনো পাতিল ছিল না। বাণিজ্য মেলা থেকে আমি একটা নোহার পাতিল কিনেছিলাম। আর এই চায়ের কেতলিটা খুব ভালো লাগে আমার কাছে। এই পাতিলটাতে চা বানাতে আমার খুবই ভালো লাগে। আমার বাসায় যখন গ্যাসের সমস্যা ছিল তখন আমি এই পাতিলটা কিনেছি ইলেকট্রিক চুলায় চা বানানোর জন্য। পাতিলটা দেখতে খুবই কিউট, আর আমার কাছে খুবই ভালো লাগে এরকম ছোট পাতিলগুলো দেখতে। আর এই সাইডে আমি সবগুলো ঢাকনা সুন্দরভাবে রেখে দিচ্ছি। এই ছোট একটা চালনি, এই চালনিটা আমার খুবই ভালো লাগে। আর এইখানে আরেকটা ফ্রাই প্যান, এটা আমার হাজব্যান্ড গিফট পেয়েছিল। এরকম 3টা গিফট পেয়েছিল একসাথে, আর এই একটাই এখন আছে, সবগুলো ব্যবহার করা হয়ে গেছে। দেখেন আমি খুব সুন্দর করে আমার জিনিসপত্রগুলো তুলে রেখে দিচ্ছি। এই পাতিলগুলো আমার খুব শখ করে কেনা। আমার বাসায় বিশেষ করে পাতিলের আর কাচের জিনিসপত্রের কোনো অভাব নেই। এই যে আরেক পাল্লাতে দেখেন আরও অনেক জিনিসপত্র। আজকে আর এগুলো বের করলাম না, শুধু বাইরে থেকে একটু মুছে নিলাম, কারণ এখন আমি আবার রান্না করব। আমার আজকে অনেক কাজ আছে, এজন্য আমি হালকা পাতলা কাজ করে নিচ্ছি। তারপর চলে আসলাম রান্নায়। আজকে সিম, আলু, ফুলকপি, টমেটো দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। আমার মশলা কষানো হয়ে গেছে, আমি সবজিটা দিয়ে দিলাম। আজকে কিন্তু আমার আপু ভাইয়াদের সাথে আমি আমার রান্নার রেসিপি শেয়ার করব না, শুধু আমি কি রান্না করছি তাই দেখালাম। আর অন্য সাইডে আমি বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ ভাজি করছি। বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ ভাজি করলে কিন্তু খুবই ভালো লাগে, আমার পছন্দের একটা ভাজি বলতে পারেন। কার কার আমার মতো বাঁধাকপি ভাজিটা ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন। এই যে দেখেন আমি কিন্তু এভাবেই সবজিটা রান্না করে থাকি। আর এখন আমি বাঁধাকপিটাও নেড়ে দিচ্ছি। বাঁধাকপিটা আমি একবারে বসিয়ে দিয়েছি, এখন একটু নেড়ে ছেড়ে নিলাম যেন নিচে লেগে না যায়। আজকে কিন্তু রান্নার শেষে যে ধোয়াটা জমেছে সেই ধোয়া ফালি আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখেন আমার তরকারি রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাতে পারেন। আর ভাজিটা কিন্তু খুবই দারুণ হয়েছে। আজকের ভাজিটা একদম অসাধারণ। আর আজকে যে শেয়ার করছি রান্নার শেষে যে ধোয়াটা জমা হয়েছে, প্লেট, বাটি, ঝাঁপি, ফ্রাই প্যান সব কিছু এখন আমি পরিষ্কার করে নিচ্ছি। আপনাদের সাথে আসলে এইগুলো আমার শেয়ার করা হয় না, আজকে শেয়ার করলাম।
রান্না শেষ করে ঘর পরিষ্কার করে নিলাম। কিচেনটা সুন্দরভাবে ক্লিন করে নিব, কারণ সুন্দর একটা ঘর মানেই সুখের একটা শান্তির নীড়। আর রান্না শেষ করে এরকম ধোয়া শেষ করে রাখলে মনে হয় যে একটা শান্তি শান্তি লাগে। আমি কিন্তু রান্না শেষে সব পাতিল প্লেট বাটি যা থাকে সব কিছু ধুয়ে পরিষ্কার করে বেসিনটা একদম সুন্দর করে পরিষ্কার করে রাখি। আমার কাছে মনে হয় একজন গৃহিণী তার ঘরকে যেভাবে সুন্দর করে পরিষ্কার করে পরিপাটি করে রাখতে চায় সেভাবেই সে রাখতে পারে। কারণ আমরা মেয়েরা পারি না এমন কোনো কাজ নেই, আমরা চেষ্টা করলে আমরা সবই পারি। এই যে আমি রান্নার শেষে ধোয়াটা শেষ করে নিলাম, কিচেনটা একদম পরিপাটি করে নিলাম। আমার আর সন্ধ্যার আগ পর্যন্ত আমার কিচেনে আর কোনো কাজ থাকবে না। সন্ধ্যার নাস্তা বানাবো, বাচ্চাদেরকে দিব, তখন আবার আমি কিচেনে আসব। আর এখন আমি একবারে কিচেন থেকে চলে যাব, আমার আর কোনো কাজ নেই কিচেনে। তারপর আমি কিচেনটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। শুকনা একটা বেসিন থাকলে কোনো রকমের পোকামাকড় বা কোনো রকমের তেলাপোকার সমস্যা হয় না বাসায়। আর এখন আমি বারান্দা থেকে শুকনা কাপড় চোপড়গুলো তুলে নিয়ে আসছি। এত রৌদ্র বাইরে, ফ্লোরে পাড়াই দেওয়া যায় না, এত গরম হয়ে আছে ফ্লোর। আমি সবগুলো শুকনা কাপড় চোপড় নিয়ে এসে তারপর ভাঁজ করে নিব। আমার আপু ভাইয়াদেরকে বলবো যারা এতক্ষণ আমার পাশে ছিলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।